ভাই রে ভাই, ওয়াশেবল ডাইপার নিয়ে ভিডিও দেওয়ার পর তোমরা আমার মাথাটা একেবারে পাগল করে দিয়েছো কমেন্ট করে করে, যে শীতকালে এটা কিভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করলে কি বাচ্চার ঠান্ডা লাগবে না, লিকেজ হবে না? শীতকালে তো বাচ্চারা ঘন ঘন প্রস্রাব করে, তো সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করলে বাচ্চার ঠান্ডা লাগবে না? আর অনেকেই কমেন্ট করেছো হেট কমেন্ট, মানে আমি হচ্ছে ফালতু রিভিউ দিচ্ছি, মিথ্যা রিভিউ দিচ্ছি। তাদের উদ্দেশ্যে বলবো, আসলে আমি অনলাইন থেকে কিনি নাই যে এখান থেকে আমার ইনকাম হবে আমি রিভিউ দিচ্ছি। এটা আসলে আমি টাকা দিয়ে নিজে মার্কেটে গিয়ে দেখে বুঝে কিনেছি। আমি কাপড় দেখে, কোয়ালিটি দেখে ভালোভাবে কিনেছি, এজন্য আমারটা ভালো পড়েছে। আর আমি 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে ব্যবহার করাতে পেরেছি। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে, এখন আর ডায়পার লাগে না, কিন্তু ডায়পারগুলো আছে। তোমরা যেহেতু কমেন্টের ঝড় বইয়ে দিয়েছো, তাই ভাবলাম যে আর একটা ভিডিও দেই তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে এটা কতটা উপকারী। তোমরা আসলে আমাকে ভুল বুঝতেছো। আসলে শীতকালেও আমি আমার বাচ্চাকে ব্যবহার করিয়েছি, গরমকালেও ব্যবহার করিয়েছি। আমি ডিসপোজেবলটা একটু কম ব্যবহার করিয়েছি, কারণ ডিসপোজেবল ডায়পারে বাচ্চাদের র্যাশ হয়। ডিসপোজেবল যে ওয়ান টাইম ডাইপারগুলো থাকে সেটার ভেতরে এমন একটা দেখবা ম্যাজিক বলের মতো থাকে, যেটা বাচ্চা প্রস্রাব করলে ভিজে ফুলে যায়, ভেতর থেকে অনেক সময় ছিঁড়ে গেলে দেখা যায়। সেইগুলো কিন্তু বাচ্চার স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আমি রিস্ক নেই নাই, আমি কষ্ট করে হলেও বাচ্চাকে ওয়াশেবল ডাইপারটাই বেশি পরিয়েছি। বাহিরে কোথাও লং জার্নিতে গেলে সেই ক্ষেত্রে আমি ডিসপোজেবলটা পরিয়েছি। তো তোমরা অবশ্যই কেনার সময় কাপড় দেখে কিনবে। আমি যেটা দেখে বুঝে তারপরে আমি সরাসরি মার্কেটে গিয়ে কিনেছি, আমি অনলাইন থেকে কিনি নাই। কাপড়টা কিনবে এমন, যেটা বৃষ্টি পড়লে যে ছাতা ইউজ করি আমরা, সেই ছাতার পেছনে যে কাপড়টা থাকে, মানে ছাতায় যে কাপড়টা থাকে, সেই কাপড়ের মতো ডাইপারের পেছন সাইডের কাপড়টা হবে। তাহলে হচ্ছে ডাইপার ভিজে যাবে না এবং লিক করবে না। আর ইউজের ব্যাপারে বলবো, অনেক প্যাড দেয় ডাইপারের সাথে যেগুলো লিকেজ হয় ফোম টাইপের, কিন্তু টাওয়েল টাইপের একটা প্যাড পাওয়া যায়। সেটা যদি পাও তাহলে 2টা কিনবে এক্সট্রা, তাহলে হচ্ছে একটা ডাইপারে 2টাই ইউজ করলে তাহলে আর লিকেজ হবে না। আর ওই প্যাডগুলো আলাদাভাবে এক্সট্রা কিনতেও পাওয়া যায়, সেটাও তোমরা আলাদা করে কিনে নিতে পারো। 100 টাকা করে মেবি দাম, এখন হয়তো বেড়েছে কিনা জানি না। সেগুলোও কিনে নিতে পারো, সেগুলো দিয়েও কিন্তু ইউজ করতে পারো। বারবার প্যাডটা চেঞ্জ করে ধুয়ে দিলেই হবে, ডাইপারে কোনো রকমের প্রস্রাব লাগবে না। আর যদি পটি করে সেই ক্ষেত্রে দেখা যায় একটু গন্ধ লেগে যেতে পারে সাইড দিয়ে, সেক্ষেত্রে ডাইপারটা ওয়াশ করা লাগে। তো বাচ্চা তো আর প্রতিদিন অনেকবার পটি করে না, 2-1বার হয়তো পটি করবে, তো সেই ক্ষেত্রে ডাইপারটা ওয়াশ করে দিবে যদি গন্ধ লেগে যায়। আর তা না হলে প্রস্রাব যদি 3-4বারও করে, বারবার ভেতরের প্যাডটা পিছন থেকে দেখে চেঞ্জ করে দিবে। যদি বেশি ভিজে যায় তাহলে চেঞ্জ করে দিবে, তাহলে আর বাচ্চার ঠান্ডা লাগবে না। আর প্যাডগুলো আলাদা করে ওয়াশ করে নিলেই হবে। আমি তো এভাবেই ব্যবহার করেছি। আর সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকে, যে ইলাস্টিকটা বাড়ে কমে, তো রানের সাইড দিয়ে আটকানো থাকে, সেই ক্ষেত্রে লিকেজ হয় না। অনেকে বলো পটি করলে নাকি মেখে যায়, আমার কখনো এরকম সিচুয়েশন হয় নাই 2 বছরে, তো সেজন্য আমি বলতে পারবো না। এই যে দেখো ইলাস্টিক আছে, আটকে থাকে। আর তোমরা যারা প্যাড দিয়ে ইউজ করতে চাও না, তাদের উদ্দেশ্যে বলবো ছোট বেবি কাঁথা এভাবে ভাঁজ করে দিয়ে ইউজ করতে পারো। আমার কাছে এটাই বেশি সুবিধার মনে হয়, আমি এভাবে ছোট বড় করে পড়াতে পারি। যেহেতু আমার বাচ্চার বয়স 3 মাস থেকে আমি এগুলো পরিয়েছি, ছোট বড় করে একেবারে 2 বছর পর্যন্ত আমি পড়াতে পেরেছি। আমি মোট 4টা ইউজ করেছিলাম, আর 2টা একটু খারাপ কাপড় ছিল, তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আর এই 2টা 3 মাস বয়সে কিনেছি, এখন আমার বাচ্চার বয়স 2.5 বছর, 2 বছর পর্যন্ত পড়েছে আর পড়েনি। এখন বাসায় রাখা আছে, তারপরও দেখো এটা কতটা চকচকে এবং ভালো। এখনও মনে হয় পড়তে পারবে আর একটা বেবি হলে, যাই হোক। কিন্তু এটা আমি যত্ন করে রেখে দিয়েছি, যেহেতু স্মৃতি এটা একটা। যাই হোক, কাউকে দিইও নাই, কারণ ইউজ করাটা কাউকে দিতে হয় না, স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তো এগুলো আমি কাঁথা দিয়েই ইউজ করতাম ম্যাক্সিমাম টাইম। আমি টাওয়েল প্যাডগুলো কম ইউজ করেছি, কারণ সেগুলো একটু টাওয়েলের মতো খসখসা থাকে, বাচ্চার স্কিনে যদি কোনো সমস্যা হয় বা ব্যথা পায় সেই চিন্তা করে আমি কাঁথা দিয়েই বেশি ব্যবহার করেছি। তোমরাও চাইলে আমার মতো কাঁথা দিয়ে ব্যবহার করতে পারো। আর কাঁথাগুলো পাতলা হয়, তাই চেঞ্জ করার পর ধুয়ে দিলেই কাঁথাগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু পাতলা হয়। আর টাওয়েলগুলো মোটা থাকার কারণে শুকাতে চায় না সহজে, তাই আমি কাঁথাই ব্যবহার করেছি। আর পেছন থেকে ইলাস্টিক টেনে চেক করেছি, যদি বাচ্চার কাঁথা ভেতরে ভেজা থাকে তাহলে পরিবর্তন করে দিয়েছি। এতে করে আমার বাচ্চার ঠান্ডা লাগেনি, শীতকালেও আমি ব্যবহার করতে পেরেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরাও এই কাজ করলে ঠান্ডা লাগবে না।